আল্লাহর নবীর একটা মুজিজা। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিয়ে আপনার দিকে আসতেছে, মনে হয় আপনার প্রতি আঘাত করবে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আবু বকর, চিন্তার কোনো কারণ নেই, সে আমাকে দেখতে পাবে না। এমনি দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছাকাছি হয়ে গেছে। ওই উম্মে জামিল বিশ্ব নবীকে দেখতে পায় নাই। আবু বকরের কাছে এসে বলল, হে আবু বকর, তোমার সাথী মুহাম্মদকে দেখতে পাই নাই, আমি তো দেখেছি তোমার কাছাকাছি ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পবিত্র কোরআন শোনায়া বলেন, হে আবু বকর, আল্লাহ বলেছেন, নবী গো, আপনি যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার এবং আখিরাতে অবিশ্বাসীদের মাঝে আমি আল্লাহ গোপন পর্দা রেখে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা, ওই কাফের মুশরিকরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেন দ্বীনের দাওয়াত দিতে না পারেন, ওই কাফেররা তারা একত্র হয়েছে। হজ সমাগত বিশ্ব থেকে মানুষগুলা যখন হজ করতে আসবে, তখন তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যেইভাবে মুহাম্মদের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে, মানুষগুলা মুহাম্মদের কাছে আসবে, আর তার চেহারা এত সুন্দর, তার কথা এত মধুর, তার কথা একনিষ্ঠ হয়ে মানুষ পরিবর্তন হয়ে যাবে, আমাদের ধর্ম ত্যাগ করে বেরোবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি তারা সিদ্ধান্ত নিল একত্র হয়ে আমরা সবার কথা যেন এক হয়। এজন্য তারা সিদ্ধান্ত নিল আমরা আমাদের মাঝে সবচেয়ে বড় পণ্ডিত ওলীদ ইবনে মুগীরার কাছে যাব, তার কাছে গিয়ে বলবো সে যেন আমাদেরকে এমন একটা পরামর্শ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের সবার কথা যেন এক হয়। এজন্য তারা ওলীদ ইবনে মুগীরা তাদের মাঝে অত্যন্ত পণ্ডিত লোক, তখন তার কাছে গিয়ে বলল, হে ওলীদ ইবনে মুগীরা, হজ সমাগত মানুষগুলা বিশ্বের আনাচে কানাচে থেকে আসবে, আর মুহাম্মদ যেভাবে আমাদের ধর্ম থেকে মানুষদেরকে সরাইতেছে, আমাদের মনে হয় এইভাবে যদি চলতে থাকে মানুষগুলা আমাদের ধর্ম ছেড়ে দিবে, তার ধর্ম গ্রহণ করে নেবে। তাহলে এক কাজ করেন, যাতে করে ওই বিশ্বের আনাচে কানাচে থেকে মানুষ যখন আসবে, ওই মানুষগুলা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যায়, এজন্য একটা পরামর্শ দেন, আমাদের সবার কথা যেন এক হয়।